জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপির নাম উল্লেখ করে বলেছেন, একটি দল বলে তাদের নাকি লাখ লাখ মানুষের ঢল। এই লাখ লাখ মানুষের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আর এনসিপিকে নির্বাচন থেকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। জুলাই পদযাত্রার অংশ হিসাবে যশোরের সমাবেশে একথা বলেন তারা। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শেকড় থেকে শিখরে। সকাল থেকে জুলাই পদযাত্রার অংশ হিসেবে দলে দলে এনসিপির নেতাকর্মীরা যশোর রেল স্টেশন এলাকার মডেল মসজিদে জড়ো হতে থাকে। জুম্মার নামাজ শেষে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি কোর্ট মসজিদ মোড়ে এসে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির নেতারা। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের আমলেও কোটি কোটি মানুষের ভয় দেখানো হয়েছিল, কিন্তু ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া জাতীয় নাগরিক পার্টি নির্বাচন ও ভোটাধিকারের পক্ষে সত্যিকার অর্থে লড়াই করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে ইনসাফ ভিত্তিক রাজনীতি করার প্রত্যয় জানান নাহিদ ইসলাম। এর আগে সকাল 11:30টায় যশোর শহরের একটি হোটেলে জুলাই আন্দোলনের 4 শহীদ পরিবার ও 11 জন আহতের সাথে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপিকে নির্বাচন থেকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমাদের প্যাকেজ আকারে সবগুলো দিতে হবে। প্যাকেজ এটা আমরা আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে। পরিকল্পিতভাবে ট্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, আমাদের সবগুলাই লাগবে। কেউ বলতেছে আমার এটা চাই, ওইটা চাই না, ওইটা চাই, সেটা চাই না, আমার সবগুলো চাই। যশোরের পথসভা শেষে সন্ধ্যায় খুলনার পথসভায় অংশ নেয়ার উদ্দেশ্যে রওনা হন এনসিপির নেতারা। শনিবার সাতক্ষীরা এবং বাগেরহাটের পথসভায় অংশ নেবেন তারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।